কাপ্তাইয়ের কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বিদ্যাপীঠে ছিল না ভাষা শহীদদের স্মরণে কোনো স্থায়ী বেদি। ২১-এর ভোরে ফুল দিতে শিক্ষার্থীদের সম্বল ছিল বাঁশ আর কাগজ দিয়ে বানানো অস্থায়ী মিনার। তবে সেই মলিন ছবিটা এখন অতীত। ৭১ টিভির ক্যামেরায় শিক্ষার্থীদের এই আক্ষেপ আর সংকটের কথা উঠে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ। কয়েক মাসের ব্যবধানে এখন বিদ্যালয় প্রাঙ্গণে দৃশ্যমান ধবধবে সাদা রঙের স্থায়ী শহীদ মিনার। ক্যালেন্ডারের পাতায় সামনেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে স্কুল জুড়ে এখন উৎসবের আমেজ। প্রথমবারের মতো নিজেদের স্থায়ী মিনারে ফুল দেবে শিক্ষার্থীরা। এই আনন্দ যেন পাহাড়ের ঝর্ণার মতোই উচ্ছল। আগে আমাদের স্কুলে শহীদ মিনার ছিল না, উপস্থিত ছিল না, যার কারণে আমরা দূরে উপজেলা শহীদ মিনারে গিয়ে ২১শে ফেব্রুয়ারি পালন করতাম এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতাম। এখন আমাদের স্কুল কর্তৃপক্ষের সহায়তা এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের সহায়তায় আমাদের স্কুল ক্যাম্পাসে একটি শহীদ মিনার গড়ে উঠেছে, যার ফলে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা গতবারও এখানে ২১শে ফেব্রুয়ারি পালন করব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। এই সময় ২১শে ফেব্রুয়ারি নিয়েই প্রস্তুতি চালাচ্ছি। আমাদের এই শহীদ মিনারেই এবারে আমরা ফুল দিয়ে শহীদদের প্রতি স্মরণ জানাবো। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছেন, ৭১ টিভির সেই বিশেষ সংবাদটি ছিল এই পরিবর্তনের চাবিকাঠি। সংবাদের প্রভাবে এই বিষয়টি প্রশাসনের নজরে আসে। ভাষা শহীদদের যে চেতনার জায়গাটুকু যে আমাদের অন্তরে আমরা ধারণ করি, আমরা যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। তো একদিন ৭১ টিভি এবং অন্যান্য সাংবাদিক বৃন্দ এটার উপর করে, বিশেষ করে ৭১ টিভি অনেক বড় ধরনের একটি নিউজ করেন। এই নিউজের পরে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন সহ প্রশাসনের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ সবাই সচেতন হয়ে যান এবং খুব দ্রুততম সময়ে আমরা একটি নান্দনিক একটি শহীদ মিনার পাই। উপজেলার অন্যান্য স্কুলে যেখানে মিনার নেই, রাইখালী ডংনাল উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা কুকিমারা লোটাস আবাসিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, লোটাস উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা, তৈয়াবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মতো বেশ কিছু প্রতিষ্ঠানে এখনও মিনার নির্মাণের অপেক্ষায় হাজারো শিক্ষার্থীরা। এলাকাবাসীর দাবি, ৭১ টিভির এই সংবাদের ম্যাজিক যেন পর্যায়ক্রমে প্রতিটি অন্ধকার কোণকে আলোকিত করে।